তুলসী গাছের আমরা বাড়িতে লাগাই শুধু ধার্মিক কারণে নয়, নিম তুলসী এগুলো বাড়িতে থাকলে বাড়ির মধ্যে শুদ্ধ হাওয়া থাকে, তার সাইন্টিফিক কারণ আছে। সকালে গোবরের জল দিলে রাত্রিবেলা যখন রাত্র হয়ে যায়, যখন সূর্যের কিরণ না থাকে, যখন বিভিন্ন কীড়া হয় এগুলো আসে রাত্রি অন্ধকারে, দিনের বেলা হয় না সূর্যের তাপে, এইগুলোকে মারার জন্য অ্যান্টিসেপটিক, তার জন্য গোবরের জল দিই। এখন বলবে গোবরের জল দিলে আচ্ছা, এরা তো শিক্ষিত না, তো শিক্ষিত কে জল দিতে দিব? তারা যে জল খায় জল দিতে, তোমরা বুঝছো না, তারা তোমরাই তারা বললো না, এত বুঝে যে একটু বলে বিচারা। তার জন্য বন্ধুরা, ইমার্জেন্সি ত্রিপুরাতে এখনো বড় মাত্রায় এই প্রাণীগুলি রয়েছে, এদেরকে পার্মানেন্ট বন্ধ করে দিতে হবে। এদের কোনো দরকার নেই। ত্রিপুরার উন্নয়ন নরেন্দ্র মোদী করে দেবে, অনেক হয়েছে, অনেক হয়েছে। এখন আমাদের বলে আমাকে রাস্তাটা খারাপ হয়েছে, আগে তো রাস্তাই আসছিল না। আমাদের কার্যকর্তারাও বলে হ্যাঁ স্যার রাস্তাটা খারাপ হয়ে যাবে, আগে তো রাস্তাই ছিল না। ন্যাশনাল হাইওয়ে কত রাস্তা ছিল? 22,000 কোটি টাকার কাজ ন্যাশনাল হাইওয়ে ত্রিপুরাতে হয়েছে। আর কমিউনিস্টের রাজত্বকালে একমাত্র 1,500 কোটি টাকার, মাত্র 3,000 কোটি টাকার কাজ একবার আনতে পেরেছে। 22,000 কোটি টাকার ন্যাশনাল হাইওয়ে কাজ হয়েছে ত্রিপুরাতে বিজেপি আসার পর। 4.5 লক্ষ প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর মানুষ পেয়েছে ত্রিপুরা রাজ্যের মধ্যে। $200, $300, $400 টাকা করে ভাতা পেত ত্রিপুরা মানুষ। 2,000 টাকা বাড়িতে বসে বসে অনলাইনে ভাতা পায়। শিক্ষার ব্যবস্থার মধ্যে আমূল পরিবর্তন করেছি। কম্পার্টমেন্টাল আসলে 1 বছর পরে আবার দিতে হতো, মাঝখানে ছেলে বাউলা হয়ে যেত, কারণ স্কুলেও যেতে পারে না, বাড়িতে বয়ে দিন ঘুরবো, ঘুরলে এখানে তাস খেলে, এদিকে মদ খায়, এসব হয়ে যায়, কারণ রুটিনে তো থাকে না। কম্পার্টমেন্টাল পাওয়ার পর তো স্কুলে যেতে পারে না 10th আর 12 1 বছর পরে আবার দিতে হবে তাদেরকে। সেম বছরে 3 মাসের মধ্যে এক্সাম দিয়ে আবার সেম ইয়ারে ভর্তি করার ব্যবস্থাও ভারতীয় জনতা পার্টির সরকারকেই করতে হবে। মৌলিক বিষয়ের মধ্যে আমরা কাজ করেছি, এনসিইআরটি সিলেবাস এনেছি শিক্ষা ব্যবস্থা, বিদ্যাজ্যোতি আমরাই এনেছি। রেজাল্ট ভালো হয়েছে খারাপ হয়েছে কি না হয়েছে প্যারামিটার দ্বিতীয় বিষয়।